হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো চলো দেখি কালকে কি কি এনেছি। কালকে তো দেখাইনি যে গুল্লার জন্য কি এনেছি। চলো দেখাই তাহলে। সকালে আমার স্নানও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। চলো একবার আমার গপুকে দেখিয়ে দিই। দেখেছো, কালকে গিয়েছিলাম না, দেখলাম জয়নগরের মোয়ার প্যাকেট। মানে বাঙালি সব কিছু পাওয়া যায় না ওখানে, মানে যেগুলো ওয়েস্ট বেঙ্গল দিয়ে তোমার এখানে আসে। একটা ছোট্ট গলির ভেতর ছোট্ট দোকান, দশকর্মা। আর কি ভিড়, গলির থেকে বাইরে লাইন চলে গেছে, মানে মারাত্মক, বুঝলে তো। ওখানে জয়নগরের এর আগেও 2 প্যাকেট এনেছিলাম, ওই যে মাছ কিনতে যেখানে যাই সেখান থেকে এনেছিলাম। ওটা ভালো ছিল, এটা খুব একটা ভালো না। কালকে রাতে যখন গপুকে খেতে দিয়েছিলাম, এসে মোয়াই দিয়েছিলাম, তখন ওই মোয়াটা একটা খেয়েছিলাম, ভালো না খুব একটা। আগের মোয়াগুলো যে মাছের দোকান থেকে এনেছিলাম ওগুলো খুব টেস্টি ছিল। চলো তাহলে দেখাই তোমাদেরকে যে কি কিনলাম, কি কি গপুর জন্য নিয়ে আসলাম। চলো দেখাই তাহলে, মানে গপুর জন্য সরি গুল্লার জন্য কি কি আনলাম চলো দেখাই। এক পিসই ছিল, তার সাথে পেন্সিল, গুল্লার পেন্সিল স্লেট একটা এনেছি। ছোট্ট খই, এখানে খই পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না বাঙালি দোকান ছাড়া। একটা ছোট খই, বাতাসা, লাল বাতাসাও এখানে পাওয়া যায় না, সাদা বাতাসা পাওয়া যায়, লাল বাতাসা পাওয়া যায় না। বাতাসা, দুটো খার, জব, চাঁদমালা। ও এখানেও 2টো পেন্সিল দিয়েছে। দুটো হত্তকি আর 2টো সুপুরি, একটা মাটির ঘট, মুড়ির মোয়া, একটা মুরগি, ছেলে মেয়ে দুজনের জন্য 2টো দোয়াত, আরেকটা জব, তিলের নাড়ু, গঙ্গা মাটি, পলাশ ফুলের ছিঁড়ি দেখেছো, একদম ভাঙাচুরা পলাশ ফুল, ধান, শাগালু এখানে পাওয়া যায় না, 2টো শাগালু। কেন 4 দিন আগে যদি পচে যায়, এই জন্য আমি 2টোই এনেছি। আর সবচেয়ে লাস্টে ঠাকুর, সব বড় বড় ঠাকুর ছিল, ওর বাবা বলছিল যে ঠাকুর নাও একটা বড়। তো কোথায় রাখবো ঠাকুরটা? ঠাকুর রাখার তো জায়গা লাগে না। আমার সিংহাসন তো ছোট্ট, মানে সিংহাসন তো না, যেখানে আমি ঠাকুরকে বসিয়েছি এটা ছোট্ট জায়গা, ওখানে আমি অত বড় ঠাকুর রাখবো কোথায়? আর ছোট ঠাকুর একটাই ছিল, কিন্তু নাকটা একদমই নেই ঠাকুরটার, মানে নাক ঠাকুরের নেই। তো ও বললো যে কালকে আসো, কালকে আসবে ঠাকুর আর কলকাতা থেকে। অত দূরে আবার কালকে অফিস আছে, কে যায় বলো অত দূরে? তাহলে কিচ্ছু হবে না, ঠাকুর
মানে মূর্তি যে পুজো করতে হবে তা না, আমি ছবি দিয়েও তো পুজো করতে পারি। তাই এই ছবিটা আনলাম ঠাকুরের। এটাকে পুজো দিয়ে কি করবো, এখানে দেখো ঝুলিয়েও রাখতে পারবো, কোথাও কোথাও ঝুলিয়ে রাখতে পারবো, বুঝলে। আর রোজ ধূপকাঠি দিতে পারবো, তার জন্য ঠাকুরটাই নিলাম। যদি বাড়িতে থাকতাম তাহলে আমি বড় ঠাকুর নিয়েই পুজো করতাম, যে ছেলের হাতে খড়ি দেব। মেয়ের বেলায় তাই করেছিলাম, কিন্তু এখন ছেলের বেলায় এখানে যেরকম পরিস্থিতি সেইভাবে তো মানিয়ে নিতে হয় বলো। তাও যেটুকু পেয়েছি ওই দিয়ে একটু ফল দিয়ে, যদি পারি ঠাকুর যদি চাই একটু ঠাকুরকে কিছু নিজে হাতেও বানিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দেবো, বুঝলে। তাহলে তো দেখেই নিলে কি কি এনেছি। এই ঘরটা ভালো হয়েছে না, বেশ সুন্দর হয়েছে ঘরটা। আছে একটা ছোট ঘট আছে যেটাতে পিতলের, যেটাতে শিবের মাথায় জল দিই না রোজ, ওটাকে ব্লক করে রাখলে তো আমার হবে না। আর একটা বড় ঘট আছে মানে তামার, সেটাকে আমি আমার লক্ষ্মীর ঘট হিসেবে পেতেছি। তা আবার একটা ঘট কিনবো। বাড়িতে বললাম না আমার অনেক বাসন, অত বাসন এনে রাখবো কোথায়, রাখার তো জায়গা নেই। লোকের বাড়িতে, ভাড়া বাড়িতে কোথায় রাখবো বলো। তাই যেভাবে পারলাম সেভাবেই তরকারি কেটে ফেলি বসে বসে। ঘরটার ভেতর না এত সুন্দর একটা মানে গন্ধ মানে হয়ে রয়েছে। কালকে আমার হাজবেন্ডের আবার ধূপকাঠি কেনার খুব নেশা, বিভিন্ন ফ্লেভারের ধূপকাঠি। আর ও না কস্তুরি ধূপকাঠিটা বেশি পছন্দ করে, স্যান্ডেল এগুলো। কালকে দুটো ধূপকাঠি এনেছে, প্যাকেট এনেছে। মানে জ্বালাচ্ছি ঘরে তো মনে হচ্ছে কি ঠাকুর যেন এখানেই চলে এসছে। এত সুন্দর গন্ধ, মানে এত মানে ভালো লাগছে, মনে হচ্ছে যেন মন্দিরের গন্ধ এরকম। মানে মানে কি বলবো তোমাদের, শান্তি লাগছে গন্ধটাতে। সারা ঘর, রান্নাঘর, তুলসী তলায় একটা দিয়েছি তো, মানে ঘরটা সারা দিক দিয়ে মো করছে একদম। ভীষণ সুন্দর লাগছে গন্ধটা। এরকম ধূপকাঠির গন্ধ, হালকা গন্ধ, ঠাকুরের গান ঘরে দেখবে, পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায়। এটাই ফ্ল্যাটের সমস্যা কি জানো তো, বাড়িতে যেমন অঢেল জায়গা থাকে, জামা কাপড় মেলো, কোনো অসুবিধা নেই, ছাদ, নিচে উঠান। কিন্তু এই ফ্ল্যাটে তো ছোট একটা বেলকনি, ওখানেই সব জামা কাপড় মেলো। সব ভাবি একটা স্ট্যান্ড কিনে নিই জামা কাপড় মেলার জন্য, কিন্তু ভাবি রাখবো কোথায়। বেলকনিটাতে যদি রাখি আমি, তাহলে যে দোলনা বাচ্চারা একটু খেলে বসে, সেটা আবার একটা ব্লক হয়ে যায় না। একটা চেয়ার, একটা দোলনা, বাবা চেয়ারে বসে, আমি দোলনায় বসে, দুজনে একটু গল্প করি, সেটা তো হয় না না ওই স্ট্যান্ডটা। আর ঘরের ভেতর রাখলে পরও তোমার দেখো, বসার ঘর তো ছোট ঘর না, বেডরুমে কোথায় রাখবো, বসার ঘরটা যদি কেউ আসে দেখতে বাজে লাগে না তখন। চলো তাহলে খেয়ে নি, একটাই রুটি খাবো, একটা রুটি, একটা আলু, একটা ফুলকপি দিয়ে একটু ঝোল নিয়ে আসি, আর ফল তো আছে। আমার আজকে ব্রেকফাস্ট রুটি, ফ্রুটস, আলু ফুলকপির তরকারি। চলো তাহলে খেয়ে নি। গুড আফটারনুন ফ্রেন্ডস। গুল্লাকে খাবিয়ে দিলাম, স্নান করা হয়ে গেছে গুল্লার। বাজে এখন 1:45। গুল্লা কি খাচ্ছে দেখেছো? গুল্লা খাচ্ছে চানাচুর। বাচ্চাদের না একটু দিয়ে খাওয়ানো শেখানো উচিত, বুঝলে। মেয়েটাকে শেখাতাম, মেয়েটা দিতে যেত না, মেয়েটা দিতে যেত না।
এরম করতো এরম করতো। ছেলেটা আবার দেয়, ছেলেটা দেয়। রান্নাঘর থেকেই বিকালের ভিডিওটা শুরু করলাম। রাতে রান্নার প্রিপারেশন করতে হবে না। রাতে ছোলার ডাল, মটরশুঁটির কচুরি, একদম শীতকাল ডিনার। কিন্তু দুর্ভাগ্যবশত ঠান্ডা এখানে নেই। শীতকালের ডিনার এটা ঠিকই, মটরশুঁটির কচুরি, নতুন আলুর দম, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, রাতের পিকনিকে, কিন্তু ঠান্ডায় Doing crazy dreaming.
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাচ্ছি জয়নগরের মোয়া। বুঝলে হাই করে দাও। জয়নগরের মোয়াতে না এক একটা মোয়া মনে এক এক ধরনের, বুঝলে। এই মোয়াটা ভালোই লাগছে, টাটকা তো এখনো ভালোই লাগছে। ছোলার ডাল, মটরশুটির কচুরি, পেট পূজা করলাম। বুল্লা দেখো কিরকম বাদরামি করছে, দেখেছো? তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি একটুও ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর শুভরাত্রি, টাটা। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।